আমিও একটা উইক্স পরে নিলাম। এখানে উইক্সের দোকানে এসে উইক্স ট্রাই করা হবে না, সেটা কি হয়? দিস ইজ দ্য আনাদার উইক। এটা কেলিনে এরকম হয়। কি করছো? এই বসে আছি বাস আসার অপেক্ষায়, বা ঘাসের মধ্যে বসে থাকে। এখানে পরিষ্কার ঘাস, পুরো বসে থাকতে হেভি লাগে, কারণ এখানে কেউ থুতু ফেলে না, এখানে কোনো পটি, কুকুরের পটি, কারোর পটি থাকে না, তো বেশ বসে থাকতে মজাই লাগে ঘাসের উপর। তো আজকে তো আবার শপিংয়ে বেরিয়ে পড়লাম। আজকে শনিবার, হালকা ক্লাউডি আর হালকা আবার রোদও উঠেছে, তো সব মিলিয়েই বেশ ভালো পরিবেশ। কারণ কালকে আমরা যাব, এখানে আবার কাইট ফেস্টিভ্যাল হবে, তো কাইট ফেস্টিভ্যালে আমরা চলে যাব। আগের বার তো বেশ ভালো মজা হয়েছে, তো এই বছরও এনজয় করব। তো তার আগে আজকে একটু জুতো কিনতে বেরিয়ে যাব। তো এখন বাস আসার অপেক্ষায়। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আমাদের তো একটা বাস চেঞ্জ করে আরেকটা বাস ধরলাম। এই বাসটা প্রায় ছেড়েই দিয়েছিল, বাট মানে আমরা দৌড়াতে শুরু করেছিলাম, তো বাসটা থামালো, আবার থামিয়ে আমরা আবার উঠলাম, না হলে বাসের টাইম হয়ে গেছিলো, ছেড়ে দিয়েছিল। এখানে বাস দাঁড়ায় না সাধারণত, টাইম হয়ে গেলেই একদম ছেড়ে দেয়। তো কোনো ড্রাইভারের যদি আবার একটু মায়া দয়া হয় তাহলে আবার একটু দাঁড়িয়ে পড়ে। তো অলরেডি বাসটা টাইমেই পেয়ে গেছি আমরা, মানে আমরা ছিলাম লেট, বাসটা পেয়ে গেছি। তো এখন এবার পৌঁছে যাব, কারণ এখানকার স্টপেজগুলো অনেকটাই মানে বেশি ডিস্টেন্সের হয় না, কাছে কাছেই, তো প্রবলেম হয় না। আর আজকে পুরো বাস ফাঁকা, এই যে বাসে কেউ নেই, শুধুমাত্র আমরাই বসে আছি। আজকে আমরা বিউটি প্যালেসে চলে যাব প্রথমে, ওখান থেকে কিছু জিনিস দেখার ইচ্ছা আছে, তারপর যাব বার্লিংটন। এই যে এখানে অনেক রকমের স্কার্ফ পাওয়া যায়, তো এই স্কার্ফ দেখার জন্যই আমি এসছি। আর বেসিক্যালি বিউটি প্রোডাক্টসও আছে এখানে, অনেক উইগস রাখা থাকে, বিভিন্ন রকম হেয়ার ব্যান্ড, উইগসেরই অ্যাকচুয়ালি এটা দোকান, সব উইগস রাখা বিভিন্ন রকমের। কারণ এখানকার ব্ল্যাক বলি কি হোয়াইট, মানে হোয়াইটের তুলনায় ব্ল্যাকিশরা বেশি উইগস ইউজ করে, তো সেজন্য এই দোকানটা এখানকার ফেমাস দোকান উইগসের জন্য। ভালোই আছে প্রোডাক্ট, দামটা একটুখানি বেশি অন্যান্য দোকানের তুলনায়। তো দেখি আর কিছু পছন্দ হয় কি না। একটা আইলাইনার পছন্দ করেছিলাম, তো আমার হাজব্যান্ডের পছন্দ হলো না, নীল কালারের, ওটা ট্রাইও করলাম। এই যে নীল কালারের আইলাইনার পরলাম, তো আমার হাজব্যান্ডের পছন্দ হলো না, তো ওটা আর নেওয়া হচ্ছে না। তো স্কার্ফটা নিলাম। এই যে আমিও একটা উইক্স পরে নিলাম। এখানে উইক্সের দোকানে এসে উইক্স ট্রাই করা হবে না, সেটা কি হয়? আমার হাজব্যান্ডটা তো বেশ বলছে ভালোই লাগছে তোমাকে। এখানে উইক্সগুলো বেশ ভালোই লাগে দেখতে। তাই এই কালার ট্রাই করলাম, ব্লন্ড কালার। এটা তো দেখে পুরো আমাকে পেতনি লাগছে। এর আগে কখনো উইক্স আমি ট্রাই করিনি। এখানকার বিভিন্ন কালার দেখে আমার হাজব্যান্ড বলছে এই এক একটা ট্রাই করে দেখো তোমার মুখে কীরকম লাগে, বাট এটা পরে পুরো আমার পেতনি লাগছে, রাতের বেলায় সব ভয় পেয়ে যাবে। দিস ইজ দ্য আনাদার উইক। বিভিন্ন উইক্স আর হেয়ার স্টাইল পরে আজকে আমার নিজেকে না এখানকার বিদেশি মেয়েই মনে হচ্ছে। এগুলো সব কিন্তু আমার বরের কীর্তি, আমার নয়। কিন্তু এইটা আমার চুলে, যদি আমার চুলটা স্ট্রেট থাকতো তাহলে এই চুলের কাটিংটা ভালোই লাগে দেখতে। হাউ ইজ ইট? আরেকটা পেতনির লুক। কি যে করছি আমরা এই দোকানটাতে এসে উইক্স পরে, কত অপশন উইক্সের, মানে এখানে যা
স্টাইল করতে চায় কেউ যদি বিভিন্ন দিনে বিভিন্ন রকমের উইগস পরে, দিস ইজ দ্য বেস্ট শপ। না আমার হাজব্যান্ড ইজ সেইং কি এটা লাস্ট ট্রাই করো, চলো দেখা যাক। এটা আরেকটা যেটা আমার হাজব্যান্ড বললো ট্রাই করতে, কিন্তু এটা বেশ ভালো লাগছে, কালার অ্যান্ড চুলের স্টাইল। কারণ আমার মুখে স্ট্রেটের থেকে এরকম একটু কার্লি বেবি হেয়ারটা বেশি মানায়, তো এটা বেশ কিউট লাগছে। কালারটা আর হেয়ার স্টাইলটা ভালো লাগছে। হ্যাঁ এটা কিউট এটা আর লাগছে, এটা দুটোই ভালো, এটাও ক্লাসিক। ভালো লাগছে এটা। এটার কালার আর এটার হেয়ার স্টাইলটাও ভালো, আর এটাও বেশ ভালো। মানে তার মানে বলতে চাইছো আমার স্ট্রেট চুল মানাবে না? আর স্ট্রেট চুলে মানে এটা তো স্ট্রেটই। না স্ট্রেট কোথায়, এটা একটু বেবি হেয়ার, ভালো লাগছে। একদম স্ট্রেট মানাচ্ছে না, একদম স্ট্রেট মানাচ্ছে না একদম স্ট্রেট আমার। মানাচ্ছে না, আর এই কালারগুলো ভালো ছিল। অলরেডি বার্লিনটনে চলে এসেছি। বার্লিনটনে ঢুকে যেহেতু আজকে আমি জুতোই নেব, তো জুতোর সেকশানেই চলে এসেছি। তো ফার্স্টে আমি স্লিপার নেব, তারপর জুতো দেখব। তো স্লিপারের মধ্যে কয়েকটা পছন্দ হলো, তোমরাও দেখো। এখানে এই অপশানগুলো আছে, এখানে বেশিরভাগ এইরকম স্লিপারই বেশি চলে, কারণ এখানে শীতটা বেশিই থাকে, গরমটা কম, সেজন্য এরকম গদিওয়ালা স্লিপার পাওয়া যায়। আমার এটা বেশ কিউট লাগছে দেখতে। আর এইগুলো আছে, এইরকম একটা স্লিপার আমি ঘরে পরি, তো এটা অনেকটা সেমই, বাট দেখতে ভালো। হোয়াইট কালার তো আমার অলওয়েজ পছন্দ। আর তাছাড়া এদিকে এই জিনিসটা আছে, এটাও পছন্দ হয়েছে, হেভি এটা দেখতে। এটারই আরেকটা কালার হলো এটা, এটাও সুন্দর লাগছে দেখতে, কিন্তু এটা আমার পায়ে একটুখানি টাইট হচ্ছে, তো বুঝতে পারছি না। এটা ভালো লাগছে দেখতে, তো দেখা যাক কোনটা নেওয়া যায়। আর এখানে এই স্লিপারগুলো আছে কেলভিন কেলিনের, বিভিন্ন পুমার, তো এইগুলো এখানে বেশি দিন পরা যাবে না, বিকজ এত বেশি ঠান্ডা। সামার তো মাত্র 1.5 মাসের মতো থাকে, ভালো যদি সামার বলতে হয়। তো ওইটুকু টাইমের জন্য আবার এই স্লিপার নিয়ে লাভ নেই এরকম, তার থেকে বেটার এই স্লিপারগুলো নেওয়াই ভালো। তো আমার এটা পছন্দ হয়েছে, আমার হাজব্যান্ডের পছন্দ হলো এই কালারটা, এটা। তো লাস্ট অবধি কোনটা নেওয়া হয় দেখা যাক। এটা দেখুন আদিদাসের দেখো, কেলভিন কেলিনের কীরকম জুতো। এইগুলো হলো চ্যাম্পিয়নের, অ্যাডিডাসেরও আছে। এটা ক্যালভিনের, কত এগুলো? এটা 20 টাকা। আচ্ছা ডিসকাউন্ট দিয়ে। ওকে, আমি এক এক করে এবার এই জুতোগুলো পরা স্টার্ট করি, দেখা যাক কোনটা ভালো লাগছে। একটা এরকম প্লেন, আরেকটা এই যে নিচে এরকম, নিচের এরকম মানও করতে পারে। এটা একটা ট্রাই করতে পারে। ঠিক আছে ট্রাই করি। অলরেডি এই কয়েকটা শু পছন্দ করে নিয়ে আসা হলো। পুমারও এই শুটা বেশ ভালো লাগছে। সেটা ভালো তো পিউমার এই আচ্ছা পিউমারটা এখানে আনা হয়। এটা একটা গেসের আছে, এটা একটা পছন্দ হয়েছে, এটা $33, এটাও $30। তো হোয়াইট তো অলওয়েজ সব কিছুর সাথে চলে যাবে, তো এখানে কোনো প্রবলেম নেই, বাট এটা কালারটা বেশ অন্য রকমের, ভালো লাগছে, সুন্দর লাগছে। একটু কনফিউজড আছি কোনটা নেব, বুঝতে পারছি না, কারণ দুটোই ভালো লাগছে, বাট একটা স্লিপারও নিতে হবে এখন। তো লেটস সি, দেখা যাক। লাস্ট অফ দি অ্যাডিডাসের জুতোটা, আর এটা আরেকটা অন্য স্লিপার আমার হাজব্যান্ড পছন্দ করলো, তো ওটা নিলাম। আর এইটা ব্যাগে ঝোলানোর জন্য রিং টাইপের এইগুলো নিয়ে নিলাম, বেশ সুন্দর দেখতে লাগে, এখানে সবাই ইউজ করে, ব্যাগে সবাই ঝুলিয়ে রাখে, তো আমিও একটা নিয়ে নিলাম। তো বড্ড খিদে লেগে গেছিলো, তো আমাদের বার্লিংটন থেকে বেরিয়েই অপোজিট সাইডে ম্যাকডোনাল্ডস ছিল, তো চলে গেলাম। আমরা এখানে এলে চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ আর কোল্ড কফি এটাই ফিক্স থাকে, তার পরিবর্তে অন্য কিছু আর ট্রাই করি না ম্যাকডোনাল্ডসে। ফার্স্ট টাইম দেখলাম এখানে ম্যাকডোনাল্ডসে কোনো প্লেটের সিস্টেম নেই, সেজন্য সব টেবিলে নোংরা করে রেখেছে। এই যে সব টেবিল, প্রায় টেবিল নোংরা। তো আপাতত আমরা এই কোল্ড কফি আর একটা ফ্রেঞ্চ ফ্রাইড লার্জ আর একটা চিকেন বার্গার নিয়ে নিলাম।
বাড়ি ফিরে এলাম আর চটপট করে রান্নাঘরে ঢুকে গেলাম। কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল আর একটুখানি মুগ ডাল, মানে ওই আমাদের দুজনের জন্য 2 কাপ বিউলির ডাল আর 1 মুঠো মুগ ডাল ভিজিয়ে দিয়েছিলাম। আর সকালে আজকে বেরোনোর সময় আজকে এইটা মিক্সার গ্রাইন্ডারে পিষে দিয়ে চলে গেছিলাম, তাহলে একটু টকটক ভাব হয়। আর আজকে এসে এখন আলুটা বানিয়ে নেব, কারণ আজকে মশলা ধোসা আর হবে আমাদের টমেটো চাটনি। আজকে কোনো সাম্বার বানাবো না, মাঝে মাঝে বানাই মাঝে মাঝে বানাই না। তো সাম্বারটা অলওয়েজ আমার মানে প্রেফার করি না, কারণ আলু থাকে, আলু আর চাটনি দিয়েই হয়ে যায় পুরো ধোসাটা। দেখো একটা চা হয়ে গেল, এবার পরপর আর ধোসাগুলো বানিয়ে নেব। তার সাথে আমি বানিয়ে নেব এখন চাটনিগুলো বানানোর জন্য আমি একটু ছোলার ডাল বিউলির ডাল ভেজে নিলাম, আর সাথে দিলাম একটু রসুন পেঁয়াজ আর একটু দিয়ে দিলাম তেঁতুল আর টমেটোগুলো, আর এখানে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কাগুলো একটু গরম জলে। ব্যাস, তাহলে চলো আজকের ডিনারটা আমরাও সেরে ফেলি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ আর ভালো থাকবে, বাই।